মানে তোর আই মিন দেখ রনু, আমার অ্যাবসেন্সে তো তোকেই বিজনেস সামলাতে হবে, তাই তুই যদি বিজনেসটা না সামলাস না বুঝিস তাহলে। দাদা দেখ, তুই জানিস এটা খুব ভালো করে যে আমি কারোর আন্ডারে কাজ করতে পারি না। আন্ডারে কেন? আন্ডারে কেন বলছিস? কাউকে না কাউকে তো কারোর আন্ডারে কাজ শিখতেই হয়। আমি বাবার কাছে শিখেছি, বাবা দাদুর কাছে শিখেছে। এক্স্যাক্টলি, বাবাকে দাদু শিখিয়েছে আর তোকে বাবা শিখিয়েছে। তুই একটা জিনিস ভেবে দেখ যে এরা কিন্তু কেউ সেম জেনারেশনের না, আর প্রবলেমটা ঠিক সেখানেই। ওকে, তার মানে তোর আমার কাছে শিখতে প্রবলেম, মানে বেসিক্যালি ইগোর প্রবলেম, রাইট? তোরই বা আমাকে কোনো কাজের দায়িত্ব ইন্ডিভিজুয়ালি দিতে কি প্রবলেম? প্রবলেম কিছুই না, অ্যাকচুয়ালি বিজনেসটা না এক্সপেরিমেন্টের জায়গা না। আচ্ছা আচ্ছা, আই গেট ইট দাদা ভাই, আই গেট ইট। তুই এটাই মনে করিস যে বিজনেসটা যদি আমি ইন্ডিভিজুয়ালি সামলাই সেটা একটা এক্সপেরিমেন্ট করা হবে, তাই তো? আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি তুই এইভাবে কেন দেখছিস। মানে আমরা তো একটা ফ্যামিলি বিজনেস সামলাই, এখানে কেউ কারোর এমপ্লয়ি নয়। মানে দাদু এক সময় দেখতো, বাবা এক সময় দেখতো, এখন আমি দেখছি, পরে তুই দেখবি। একটা টিম মেট হিসেবে কাজ করছি আমরা। প্লিজ দাদা প্লিজ, আমি জানি এগুলো শুধু মুখের কথা, এটা তুই কোনোদিন কাজে করতে পারবি না। আর প্রবলেমটা ঠিক সেখানেই দাদা ভাই। সো প্লিজ এই কথাগুলো আমাকে বলিস না। দেখ রনু, আমি এই কথাগুলো শখে বলছি না। তো বোধহয় মনে আছে তুই বিজনেস রান করবি বলে নিজে একটা মোটা অঙ্কের টাকা বাবার কাছ থেকে নিয়েছিলিস, মনে আছে? যাই হোক, তুই সেই বিজনেস কি রান করাতে পেরেছিলিস? না, তুই পারিসনি। দেখ রনু, এটা মানতে হবে, গান, কবিতা, ছবি আঁকা এগুলোর মতোই বিজনেসটাও একটা আর্ট, সেটা শিখতে হয়, জানতে হয়। আর যদি না শিখে সেটার মধ্যে তুই নেমে পড়িস, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা ছাড়া কিছু বলে না। আর তুই যখন এক্সপেরিমেন্ট করবি তুই অবধারিত ফেলিয়ার হবি, যেটা তোর সাথে হয়েছে। তুই আমাকে টাকা নিয়ে কথা শোনাচ্ছিস? না, আমি তোকে একটা ফ্যাক্ট বলছিলাম। আসলে কি বলতো রনু, দাদু বাবা রক্ত জল করে পয়সা ইনকাম করেছে, এই বিজনেসটাকে দাঁড় করিয়েছে। আমাদের উচিত আমরা যখন এই টাকাটা ব্যবহার করছি বিজনেস পারপাসে, কাজটা শিখে নামা উচিত, নাহলে তো সেটা ওয়েস্টেজ হবে। তুই আয় না, তুই জয়েন কর, আমি তোকে ব্যাকআপ দেবো। দেখ, তুই যদি বিজনেস জয়েন করিস তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। প্লিজ স্টপ ইট দাদা ভাই, তুই না এই কথাগুলো আমাকে আর একদম বলিস না, এগুলো জাস্ট মুখের কথা, এগুলো কোনোদিন হয় না। রনু, তুই এভাবে তোর দাদার সঙ্গে কথা বলছিস? ও তো ভালো কথাই বলছে। তুই যা না বাবু অফিসে, ইন্দ্রর সঙ্গে থাকলে তুই কাজ শিখতে পারবি। দেখ, এমনিতেও বাড়িতে থাকলে, কাজ ছাড়া থাকলে মানুষের মন মেজাজ ভালো থাকে না। ইন্দ্র তো তোর ভালোর জন্যই বলছে, কেন বোঝার চেষ্টা করছিস না? মা বলছে। দাদা ভাই তুই এখানে? হ্যাঁ বল। কি অদ্ভুত ব্যাপার বলতো, অফিসেও চার্জারটা নেই। অফিসেও নেই? না, কোথাও নেই, আমি তন্ন তন্ন করে খুঁজলাম। দেখ, আমি ঘরে বসেই তো কাজ করছিলাম, আমি শিওর যে আমি ঘরে এনেছি চার্জারটা, তো কোথায় গেল? সর্বনাশ, আরো ভালো করে একবার দেখতে হবে। দাঁড়া, দেখছি, দাঁড়া। কি মুশকিল! আরে আমি তো বললাম আমি খুঁজেছি। তুই আবার নতুন করে খুঁজে কি উদ্ধার করবি? হারিয়ে গেছে, আবার নতুন একটা কিনে নে, তাহলেই তো হলো। মা, নতুন তো কেনাই যায়, কিন্তু এটা তো কর্পূর নয় যে উড়ে গেল। আমাকে ভালো করে দেখতে দাও, 1 মিনিট। ল্যাপটপের কেস মিটে গেছে, বাকিটা মা বুঝবে। কিন্তু তুমি আমাকে দয়া করার কথা ভুলেও ভেবো না ইন্দ্রজিৎ লাহিড়ী। এই লাহিড়ী সাম্রাজ্য আমার, আর আমি সেটা তোমার থেকে সময় মতন বুঝে নেব।
পঞ্চায়েতে কখন গেছে মাটি আনতে? মাটি আনতে এত সময় লাগে? সর্বনাশ করেছে, কপালে আজ শনি। এই মরছে। তুই এখন কি করছিস? সেটা তো আমার তোকে জিজ্ঞেস করা উচিত, তুই এখানে কি করছিস? ঘরে ঘরে ইস্ত্রি করা জামা কাপড়গুলো পৌঁছানো দায়িত্ব কার পঞ্চা? আমার? তাহলে তুমি এখানে কি করছো? বোকার মতো হাসিস কেন? সর্বনাশ, কি করে সামলাই এখন? জানাজানি হয়ে গেল তো বিপদ। কি এটা হাতে? কিছু না। কি এটা হাতে? আর কিছু না বলছি তো। কিছু না? আমি কি কানা? আমি চোখে দেখতে পাই না? তুই লুকিয়ে লুকিয়ে তুই দাদুর জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিস? এই না 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 না, এই সরো, মাইরি বলছি, এর মধ্যে মিষ্টি নেই, বিশ্বাস কর। পঞ্চা, একদম মিথ্যে কথা বলবি না, আমি বলে দিচ্ছি। কি আছে দেখাই করছি ভালো ভালো। সরো, ডোন্ট টাচ মি। এই একদম চিৎকার করবি না। দেখা বলছি ভালো ভালো, কি আছে? কি হলো দেখা? দেখাবো না, দেখাবো না। তুই কে রে? না বাড়ির মাল কি? দেখে আমি তো বাড়ির মালকিন নই, না, আমি সামান্য চাকর। একদম। তবে এইবার আমি মালকিনকে ডাকে ঠাই। মেরে ফেলো মিতু দিদি, মেরে ফেলো ওকে, একবার জমের মতো দম আটকে মেরে ফেলো মিতু দিদি, মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো। চুপ 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 চুপ, চুপ করো তোমরা তোমরা নিজেদের মধ্যে ঝামেলা কেন করছো? সরস্বতী দি, তাকাও তাকাও, তুমি আমার দিকে তাকাও। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো। তুমি কি জানো রান্নাঘরে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে? তুমি কি জানো হাতে এসব ইস্ত্রি করে জামা কাপড় নিয়ে তুমি কি করছো? তুমি শুধু বলো কোথায় কোন ঘরে দিতে হবে, ব্যাস। ম্যাডামের ঘরে? ম্যাডামের ঘরে আমি দিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে থেকো না, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে রান্নাঘরে, তাড়াতাড়ি যাও। সাংঘাতিক ঘটনা মানে কি ঘটনা ঘটেছে? সাংঘাতিক ঘটনাটা কোনটা? কোনটা বলছো সাংঘাতিক ঘটনাটা? কি ঘটেছে গো? তেজপাতা? তেজপাতা? পঞ্চাদা, আমি কোথাও তেজপাতা খুঁজে পাচ্ছি না। তেজপাতা খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি, তবু তেজপাতা খুঁজে পাচ্ছি না। কি করবো সরস্বতী, তুমি তাড়াতাড়ি তেজপাতা খুঁজো। তেজপাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখন কি করবো? তেজপাতা এই তেজপাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এ আবার এমন বড় মিতু। আমি তো বললাম আমি খুঁজেছি। মা, একটু উফ, দেখতে দাও না। আমার কথায় বিশ্বাস হয় না? কি আশ্চর্য। মামনি, এই জামা কাপড়গুলো কোথায় রাখবো? আলমারিতে রাখো। এ কি, এই তারটা জামা কাপড়ের মধ্যে কি করছে? ল্যাপটপের চার্জার? এটা তো আমার ল্যাপটপের চার্জার। তুমি কোথায় পেলে? এই যে আলমারিতে জামা জামা কাপড়ের ছিল। সঙ্গে কোন ফাঁকে চার্জারটা আলমারিতে তুলে দিয়েছো তুমি? আমি মা, আমি তো এক্ষুনি এই জামা কাপড় আলমারিতে। কি মুশকিল, চার্জারটা জামা কাপড়ের মধ্যে কেউ রাখে? এই জন্য বলে অশিক্ষিত। তুমি ওখানে কেন রেখেছো? ছেলেটা পাগলের মতন খুঁজে যাচ্ছে তখন থেকে। মা, আমি তো প্রথমবার আপনার আলমারিতে। চুপ করো, সারাক্ষণ মুখে মুখে তর্ক। তোমার একটাও কথা মাটিতে পড়ে না, তাই না? প্লিজ কাম ডাউন। তুমি ওনাকে খামোখা বকছো। উনি তো তোমার এই ঘরে আলমারি খোলেন না, রাখবে কখন? আসলে সরস্বতী দি জামা কাপড়গুলো নিয়ে আসছিল, তাই আমি সরস্বতী দিকে বললাম যে আমি দিয়ে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে সরস্বতী ওটা জামা কাপড়ের মধ্যে রেখেছে। সত্যি বাবা মা না সরস্বতী আর পঞ্চাকে একেবারে মাথায় তুলে রেখেছে। মামুনি, আস্তে। এদের দুজনকে আমি মামুনি, চাকরি থেকে তাড়িয়ে ছাড়বো। প্লিজ মামুনি, তুমি